বিনিয়োগকারী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। স্টক ভিশন বিডিতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওটি নতুন এবং অভিজ্ঞ উভয় ধরনের বিনিয়োগকারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে প্রশ্ন করেন আমাকে কোন শেয়ার কিনব, কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো কিভাবে একটি ভালো শেয়ার চিনব। আজ আমি আপনাদের সঙ্গে এমন কিছু গোল্ডেন রুল শেয়ার করব যেগুলো অনুসরণ করলে খারাপ কোম্পানি থেকে দূরে থাকা এবং ভালো কোম্পানি বেছে নেওয়ার সম্ভাবনা অনেক বাড়বে। আর এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে করা, এটি কোনো বাই সেল রিকমেন্ডেশন করে না। বিনিয়োগ করার আগে অবশ্যই আপনি নিজস্ব পরিকল্পনা করে বিশ্লেষণ করে বিনিয়োগ করলে কিন্তু আপনি প্রফিটেবল হতে পারবেন। তো ওয়েলকাম। তো আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্সটা নিয়ে কথা বলে তারপর আমি মূল আলোচনায় আসতে যাচ্ছি। তো ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্সটা আজকে ক্লোজ করেছে ৫,৭৮৭.৪১ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় কিন্তু 43.55 অর্থাৎ 0.76% কিন্তু আজকে পজিটিভ মুভমেন্টের ছিল। এই ক্ষেত্রে টার্নওভারটা আসছে ১৫৩০ কোটি। আজকে টার্নওভার ১৫০০ টাকার উপরে কিন্তু ১৫৩০ কোটির উপরে কিন্তু আজকে কিন্তু টার্নওভারটা আসছে, লেনদেনটা আসছে। তার মধ্যে ১৮৫টি স্টক কিন্তু বৃদ্ধি পেয়েছে, আর ১৬০টি ছিল হচ্ছে নেগেটিভলি রান করেছে, আর 61টি ছিল আনচেঞ্জ অবস্থায় ছিল। তার মানে আজকে 45.6% কিন্তু শেয়ার কিন্তু পজিটিভ মুভমেন্টে ছিল। এটা একটা স্ট্রেংথ, ভালো স্ট্রেংথ। আর যে স্টকগুলো আজকে বেটার পারফর্ম করেছে সেই স্টকগুলোর মধ্যে বেক্সিমকো ফার্মার কন্ট্রিবিউশন ছিল 4.28, বিএসএনএম স্টিল ছিল 2.79, ইউনিক হোটেল ছিল 2.24, লাফার্স হোলসিম 1.89, বাংলাদেশ শিপিং কর্পোরেশন 1.88, ওয়ালটন হাইটেক 1.75, সাবমেরিন 1.73, বিকন ফার্মা 1.58, র্যানেটা 1.45 অ্যান্ড মোবিল যমুনা হচ্ছে 1.38। আর যে স্টকগুলো নেগেটিভিটি শো করেছে সেই স্টকগুলো হচ্ছে ইসলামী ব্যাংক -1.46, তারপরে সামিট অ্যালায়েন্স হলো -0.73, এসেটিক ল্যাবরেটরিজ -0.67, শার্প ইন্ডাস্ট্রিজ -0.49, আইসিবি -0.47, পায়োনিয়ার ইন্স্যুরেন্স, এইগুলা মোটামুটি একটা রেঞ্জে নেগেটিভলি শো করেছে। তো এখন উত্থান পতনের মধ্যে দিয়ে কিন্তু ইন্ডেক্স মুভমেন্টে যাবে, এটা আমরা সবাই জানি, এটাই স্বাভাবিক। তবে আশার বাণী হচ্ছে যে কিন্তু সপ্তাহের শুরুটা কিন্তু হয়েছে একটা ভালো একটা পজিটিভ মুভমেন্ট দিয়ে। এখন আমরা চার্টে যদি একটু আসি তাহলে দেখতে আজকের যে ক্যান্ডেল এবং যে আমরা দেখতে ভলিউমটা, এটা যথেষ্ট ভালো ভলিউমে কিন্তু আজকে মুভমেন্ট আসছে। গত বৃহস্পতিবার ছিল ভলিউম ছিল কত, এখানে ছিল হচ্ছে ১৪৪০ ছিল। তো এক্ষেত্রে কিন্তু আসছে এখন ১৫৩০। তো ভালো মুভমেন্ট কিন্তু দেখাচ্ছে ভলিউমের দিক থেকে। তো ভলিউম এবং ক্যান্ডেল দুটো কিন্তু পজিটিভ আমরা দেখতে পাচ্ছি এখানে, অর্থাৎ আগামীকালকে কিন্তু সব কিছু যদি সেম থাকে তাহলে কিন্তু ইন্ডেক্স কিন্তু আমরা একটা পজিটিভ ইন্ডেক্সই দেখতে পাবো। কারণ এই ক্যান্ডেল এবং আগের দিনের ক্যান্ডেল মিলিয়ে যে একটা শেপ ক্রিয়েট করেছে, এই শেপ থেকে ধরে নেওয়া যায় যে টেকনিক অ্যানালাইসিসের ভাষায় এটা কিন্তু আগামীতেও কিন্তু পজিটিভ ধারা অব্যাহত থাকবে। তো আমরা সেই লক্ষ্যে আছি এবং আমাদের ইন্ডেক্সের টার্গেট ৫,৮০০ প্রাথমিকভাবে, তারপরে কিন্তু হচ্ছে ৬,০০০-৬,০০০-এর দিকে কিন্তু মুভমেন্টে যাবে। তো যা বলছিলাম যে অনেকেই কোশ্চেন করেন আমাকে যে কোন শেয়ার কিনবো। তো আমি আজকে আপনাদেরকে বলতেছি যে আসলে ভালো শেয়ার পারচেস করার কিছু ফর্মুলা আছে। তার মধ্যে প্রথম ফর্মুলা হচ্ছে এই যেটা বলি যে পি রেশিও, প্রাইস পার আর্নিং রেশিও, এটা আমরা সবাই জানি। এটা কিন্তু অবশ্যই ১৫ এর নিচে হলে বা ১৫ এর নিচে হলে কিন্তু বেটার পারফর্ম করে। তার মানে এটা কিন্তু তখনই বোঝা যায় যে এটা মার্কেটে তার সব কিছু ঠিক আছে, ইপিএস ন্যাপ থেকে শুরু করে মার্কেট প্রাইস সব ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা একটা উদাহরণস্বরূপ স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটা আমরা উদাহরণ দিচ্ছি, যেখানে পি রেশিও, অর্থাৎ প্রথম শর্ত হচ্ছে যে পি রেশিও হতে হবে ১৫ বা তা নিচে, কিছু কিছু ক্ষেত্রে ২০ পর্যন্ত কিন্তু কাউন্ট করা হয়। তাহলে আমরা যখন কোনো স্টক চয়েস করতে যাব তার আগে আমরা দেখব যে ওই স্টকটির বা শেয়ারটি পি রেশিও কত। যদি এটা ১৫ বা তার নিচে হয় তাহলে ভালো, সর্বোচ্চ ২০ পর্যন্ত আমরা কাউন্ট করতে পারবো। তাহলে প্রথম একটা আমরা জেনে গেলাম যে ভালো শেয়ার পারচেস করার ক্ষেত্রে প্রথম ফর্মুলাই হচ্ছে পি রেশিও। তারপরে হচ্ছে এই স্টকটির ন্যাভ মানে নেট অ্যাসেট ভ্যালু এবং তার শেয়ার প্রাইস, এটার অনুপাত যদি ১ হয়, সাধারণত এটা ভালো, না হলে ১.৫ থেকে ২ পর্যন্ত কিন্তু আমাদের দেশে কাউন্ট করা হয়। যেমন আমাদের এখানে স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের ন্যাব হচ্ছে ১৬৯ টাকা ৭৯ পয়সা, আর তার
কারেন্ট প্রাইস হচ্ছে কিন্তু 222.30 তখন আমরা যদি এটাকে যদি ভাগ করি ন্যাব দিয়ে শেয়ার প্রাইস দিয়ে ভাগ করলে যদি আমরা দেখি এখানে আমরা যদি এটা আমরা দেখি এই জায়গায় যে তার বর্তমান ন্যাব হচ্ছে কত 169 টাকা 79 পয়সা 169 টাকা 79 পয়সা আর মার্কেট প্রাইস হচ্ছে কত 222 টাকা 30 পয়সা তাহলে দাঁড়ালো 0.76 মানে একের চেয়েও নিচে তার মানে এটা কিন্তু এটা ম্যাচ করে অর্থাৎ ন্যাবের সাথে এবং কারেন্ট প্রাইস এটা কিন্তু ম্যাচ করতেছে এটা ভ্যালু আসতেছে কত 0.76 তার মানে একেরও নিচে যদি হয় তাহলে আমরা এখানে দেখি তাহলে কিন্তু এটা মিন করতেছে যে এটা ম্যাচ করতে অর্থাৎ ভালো শেয়ারের গুণাবলী যার মধ্যে দ্বিতীয় নম্বরটা হচ্ছে কি ন্যাব অনুপাত শেয়ার প্রাইস যদি 1 হয় অথবা 1.5 থেকে 2 পর্যন্ত আমরা কাউন্ট করি অর্থাৎ কোনো স্টকের যদি ন্যাব যদি 30 টাকা হয় তাহলে তার প্রাইস সর্বোচ্চ 60 টাকা পর্যন্ত আমরা কাউন্ট করতে পারি এর উপরে গেলে কিন্তু শেয়ারটি হয়ে যাবে ওভার প্রাইসড হ্যাঁ এই জিনিসটা আমরা একটু খেয়াল রাখবো তার মানে আমরা প্রথমে দেখলাম পি রেশিও সেকেন্ড দেখলাম হচ্ছে ন্যাব ইনটু কারেন্ট প্রাইসের রেশিও যদি 1 অথবা 1.5 থেকে 2 পর্যন্ত সর্বোচ্চ কাউন্ট করে তো 1 হলে ভালো হয় তার মানে স্কোয়ারে কিন্তু 1 এর কম আছে এটা গুড শেয়ার আচ্ছা তারপরে 3 নম্বর যে রুলসটা আছে সেটা হচ্ছে ইপিএস এই যে ইপিএসটা এবং তার এই যে ন্যাব আমরা যদি এটা ফোকাস করি এখানে এই যে ইপিএস এবং ন্যাব এটার অনুপাত যদি 10 বা একটু বেশি হয় তাহলে কিন্তু এটা হচ্ছে একটা গুড শেয়ারের মধ্যে পড়ে তো আমরা এখন দেখব যে ইপিএস এবং তার অনুপাতটা যদি আমরা করি এখানে 169.79 ভাগ হচ্ছে ইপিএস 31.05 তার মানে 5.48 তার মানে এখানে কিন্তু 10-এর কম আছে তার মানে হচ্ছে কি এটা যদি ন্যাবটা যদি এখানে এটা আমরা যদি 300 ডাবল যদি হইতো তাহলে যেহেতু 5.4 মানে কি এটা জাস্ট ডাবল অর্থাৎ তাদের ন্যাবটা যদি হইতো 169 মানে হচ্ছে গিয়ে 328 সামথিং বা 330 বা 40 এরকম যদি হয়তো পার শেয়ারে অর্থাৎ নেট অ্যাসেট ভ্যালু 169 টাকা 79 পয়সা পরিবর্তে যদি এখানে আমরা 320 বা 30 যদি দেখতাম যে পার শেয়ারে হচ্ছে এত টাকা তাহলে কিন্তু ম্যাচ করতো কিন্তু ইপিএস এবং ইস্টু ন্যাবের এখানে কিন্তু 10-এর কম আসছে তার মানে এখানে কিন্তু ন্যাবটা কিন্তু তাদের আরও বাড়াতে হবে হ্যাঁ যদি ম্যাচ করাতে হয় আচ্ছা এটা গেল হচ্ছে 3 নম্বরের আমাদের একটা রুলসের মধ্যে পড়ে আরেকটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে পেইড আপ ক্যাপিটাল এখানে কিন্তু হচ্ছে 886 কোটি আমরা সাধারণত 150 কোটির উপরে যেটা হবে সেটাই আমরা ধরে নিব যে তাদের পেইড ক্যাপিটাল যদি বেটার হয় তাহলে এই স্টকটি কিন্তু ভালো একটা স্টক আমরা এখানে নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারি মার্কেট ক্যাপিটাল অনেক হাই অথরাইজ ক্যাপিটাল আছে 1000 কোটি নিতে পারবে লং টার্ম লোন 20 কোটি শর্ট টার্ম লোন আরেকটা মেসেজ হচ্ছে যেসব স্টকের লোনটা কম ওই স্টকগুলো কিন্তু ভালো পারফর্ম করে অর্থাৎ ভালো স্টকের ক্ষেত্রে কিন্তু লোন একটা ফ্যাক্ট আর যাদের লোন কম তারাই কিন্তু শেয়ার হোল্ডারদের জন্য বেশি পরিমাণে ডিভিডেন্ড ক্রিয়েট করতে পারে আর রিজার্ভ একটা বড় ব্যাপার আছে এই যে রিজার্ভ একটা বড় ব্যাপার আছে এখানে 12,905 তো এই তাহলে আমরা দেখলাম যে স্কয়ার ফার্মাসিউটিক্যালস কিন্তু একটি আদর্শ যে ভালো শেয়ার তার কিন্তু নমুনা আমরা কিন্তু মুখে না আমরা কিন্তু প্র্যাকটিক্যালি এখানে আমরা দেখে ফেললাম অর্থাৎ এখানে ইপিএস ন্যাবে যেটা বললাম ওইটাও কিন্তু সেম আসলো যে এখানে কিন্তু তার আমার উচিত ছিল এখানে 10-এর উপরে আসা কিন্তু আসে নাই এটা একটু মিস করছে বাট পি রেশিও ঠিক আছে এবং ন্যাব এবং শেয়ার প্রাইস এটাও কিন্তু ঠিক ন্যাবের সাথে কিন্তু শেয়ার প্রাইস ঠিক আছে তবে ইপিএসটা এখানে কিন্তু আরও বাড়লে তাহলে কিন্তু ম্যাচ করতে পারতো এটা তাহলে আমরা মোটামুটি এই কটা দেখলাম আরেকটা হচ্ছে যে ওভার প্রাইসের কথা বললাম এখন আরেকটা স্টক দেখব আচ্ছা এখন আমরা দেখি যে ভ্যাট বেসির ক্ষেত্রে দেখি তো সেম তা পি রেশিওটা কিন্তু 14 আছে মানে কাছাকাছি আছে আর ইপিএস অনুপাত ন্যাপ যদি আমরা ধরি এখানে তার আমরা বলছিলাম যে ইপিএস ন্যাপ 10 হতে হবে কিন্তু এখানে 10 কিন্তু হয় না মানে এখানে দেখাচ্ছে যে আমরা যদি এখানে ক্যালকুলেটরটা ইউজ করি তার হচ্ছে 103.38 হচ্ছে ন্যাব ভাগ দিতে হবে ইপিএস দিয়ে ইপিএস হচ্ছে 15.52 তার মধ্যে 6.61 এখানে কিন্তু 10 হয় না কাছাকাছি আছে
তবে তার ন্যাব বাড়াতে হবে এখানে। আচ্ছা, এটা একটা সূত্র থেকে, তার মানে এখানে মোটামুটি কাছাকাছি আছে, আর পি রেশিওটাও কিন্তু কাছাকাছি আছে। তো এখন দেখবেন হচ্ছে মার্কেট প্রাইস আর হচ্ছে তার ন্যাব, ন্যাব দিয়ে শেয়ার প্রাইসটাকে, এই যে বর্তমান কারেন্ট প্রাইস হচ্ছে 218 টাকা 10 পয়সা। এটা কারেন্ট প্রাইসকে আমরা দিব হচ্ছে তার ন্যাব দিয়ে ভাগ দিব। ন্যাব হচ্ছে 103 টাকা 38 পয়সা। তাহলে এটা রেশিও যদি 1 হয় বা 2 পর্যন্ত কাউন্ট করে, তার মানে 2 এর একটু উপরে, তার মানে কাছাকাছি আছে এটা, তার মানে মোটামুটি ম্যাচ করেছে যে এটা মার্কেট প্রাইস এবং তার ন্যাবের সাথে কিন্তু একটা মিল আছে এখানে, যেখানে হওয়া উচিত 1, 1.5 বা সর্বোচ্চ 2 পর্যন্ত কিন্তু আমরা কাউন্ট করতে, তার মানে একটু হয়তো প্রাইসটা এখানে বেশি আছে ন্যাবের তুলনায়। তবে ন্যাব যদি বাড়ে তাহলে কিন্তু প্রাইসটা ঠিক থাকবে, তার মানে এটাও কিন্তু একটা ভালো স্টকের মধ্যে পড়ে। পাশাপাশি আমরা আরেকটা স্টক যদি দেখি এখানে, সেটা হচ্ছে গ্রামীণ ফোন। এই গ্রামীণ ফোনের ক্ষেত্রে আমরা যদি দেখি তার ইপিএস এবং ন্যাবটা যদি দেখি, আমরা প্রথমে বলছি যে পি রেশিও কিন্তু 13.14, মানে পি রেশিও কিন্তু 15 নিচেই আছে, এটা প্রথমটা ঠিক আছে। আর সেকেন্ড সূত্র হচ্ছে আমাদের ন্যাব ইন্টু শেয়ার প্রাইস, ন্যাব ইস টু শেয়ার প্রাইস, তার মানে শেয়ার প্রাইস হচ্ছে এখানে 46.39, আর সরি এটা বলেছি, তার শেয়ার প্রাইস হচ্ছে 257.60। কারেন্ট প্রাইসটাকে আমরা ভাগ দিব হচ্ছে তার ন্যাব দিয়ে, ন্যাব হলো 46.39, এবং এটা রেজাল্ট হবে 1 অথবা সর্বোচ্চ 2 পর্যন্ত। এটা কিন্তু অনেক বেশি হয়ে গেছে এখানে, অর্থাৎ গ্রামীণ ফোনের ন্যাব এবং শেয়ার প্রাইস, তার ন্যাব হচ্ছে এখানে, শেয়ার প্রাইস হচ্ছে তার বর্তমান 257 টাকা 60 পয়সা, আর তার ন্যাব হচ্ছে কিন্তু এখানে 46 টাকা 39 পয়সা, তার মানে ভাগ করলে যেটা আসে 5.5, ওটা ওই যে স্কোয়ারের মতো হয়ে গেছে এটা। আর মানে হচ্ছে তার ন্যাব কিন্তু বাড়াইতে হবে এখানে। ন্যাব যদি 90 হয়ে যেত তাহলে কিন্তু এটা মানে হ্যাঁ কত, সরি এটা হচ্ছে তার ন্যাব হচ্ছে এখানে 257 টাকা, আর হচ্ছে এটার প্রাইস হতো 1 বা 2, এখানে কিন্তু অনেক বেশি হয়ে গেছে, এটা 5 এর উপরে। অর্থাৎ এখানে সর্বোচ্চ আমরা এটার অ্যাকর্ডিং টু সূত্র যদি বলি, তাহলে কিন্তু ধরবো আমরা এটা 92, তার ন্যাবের সাথে তার যে প্রাইস, এটা সর্বোচ্চ ডাবল যদি ধরি তাও কিন্তু 92 বা 95 পর্যন্ত, কিন্তু সেখানে কিন্তু 257 টাকা, তার মানে এটা কিন্তু ন্যাবের তুলনায় কিন্তু ওভার প্রাইস একটা শেয়ার মুভমেন্ট করতেছে এখানে। তারপর আমরা আরেকটা দেখবো এখানে ইপিএস ইন্টু ন্যাব, এটা যদি 10 বা তার এই যে 46 পয়েন্ট, তার ন্যাব হচ্ছে 46.39 ভাগ হচ্ছে তার ইপিএস হচ্ছে 19.60, তাহলে এখানে 2.3। এখানে কিন্তু আমরা বলছিলাম যে যদি এটার অনুপাত 10 বা তার বেশি হয় তাহলে কিন্তু এটা বেটার, তার মানে এটা যদি 190 হইতো তাহলে কিন্তু এটা 10 হইতো, তার মানে অনেক কিন্তু কম, যেখানে 10 থাকার কথা সেখানে 2.3, অর্থাৎ এই গ্রামীণ ফোন স্টকটি কিন্তু এটা আমরা দেখলাম যে ন্যাব শেয়ার প্রাইসের ক্ষেত্রে এখানে ডাবলেরও অনেক বেশি, 5 গুণ হয়ে গেছে এখানে এটার, অর্থাৎ ন্যাবের তুলনায় কিন্তু 5 গুণ তার শেয়ার প্রাইস, অর্থাৎ এখানে কিন্তু সম্পদের চেয়ে কিন্তু শেয়ার প্রাইসটা বেশি, হ্যাঁ, তার মানে কিন্তু ওভার প্রাইস। আর পাশাপাশি ইপিএস এবং ন্যাবের যদি অনুপাত দেখি, সেখানেও কিন্তু দেখলাম যে আমরা 10-এর চেয়ে কম, যেখানে 10 বা তার উপর হলে ভালো থাকে, কিন্তু 10-এর কম, তাই এখানে 190 হলে কিন্তু অনুপাতটা ঠিক থাকতো। তার মানে গ্রামীণ ফোন কিন্তু আইডেন্টিক্যালি যে একটা ভালো শেয়ার আমরা কিন্তু এই দৃষ্টিকোণ থেকে বলতে পারতেছি না। এখানে এটা ভালো, পে টাইপ ক্যাপিটাল ঠিক আছে, তার লোন নাই, এই ক্রাইটেরিয়াগুলো তার ঠিক আছে, বেটার। বাট আমরা যদি অন্যান্য যে প্যারামিটারগুলো আছে, যে ইন্ডিকেটরগুলো, এইগুলোতে যদি আমরা বিচার করি তাহলে কিন্তু স্টকটি কিন্তু ওভার প্রাইসড অবস্থায় তার ন্যাবের তুলনায়, ইপিএস এর তুলনায়। তো এই 3টি স্টক নিয়ে কথা বলার উদ্দেশ্য একটাই, যে একটা ভালো স্টক চেনার ক্ষেত্রে আপনাদের কিছু সহজে একদম শর্টলি যদি বিবেচনা করি, তাহলে আমি যেটা বললাম প্রথমে আবারও পি রেশিওটা দেখবেন, এটা 15 নিচে আছে কিনা, আর ইপিএস অনুপাত ন্যাব এটার অনুপাত 10 বা তার বেশি হতে হবে। আরেকটা হচ্ছে এই যে মার্কেট প্রাইসকে আপনি যে ন্যাব দিয়ে ভাগ দেওয়ার পর সর্বোচ্চ 2 পর্যন্ত কাউন্ট করতে পারেন, তাহলে যদি হয় তাহলে বুঝবেন যে এই স্টকটি কিন্তু বেটার একটা স্টক। আরেকটা হচ্ছে এখানে এই যে পেড আপ ক্যাপিটাল অবশ্যই 150 কোটি টাকার উপরে থাকতে হবে, আর হচ্ছে যত লোন কম থাকবে তত কিন্তু এইটা কিন্তু ভালো ডিভিডেন্ড দিতে পারবে তার কাস্টমারদেরকে, মানে হচ্ছে তারা শেয়ার হোল্ডারদেরকে। তো এই স্টকগুলো 3টে আলোচনার উদ্দেশ্য একটাই, যে আপনারা এখান থেকে যে কোনো স্টক
ইনভেস্ট করার ক্ষেত্রে যদি এই 3টা বা 4টাই গোল্ডেন রুল যদি আপনি প্লে করেন তাহলে কিন্তু কোনো স্টক থেকে কিন্তু আপনার লুজার হওয়ার সম্ভাবনা কম। তবে হ্যাঁ, এখানে অনেকগুলো ব্যাপার থাকে, এন্ট্রি পয়েন্ট থাকে, এক্সিট পয়েন্ট থাকে। তবে ফান্ডামেন্টালি যদি স্ট্রং কোনো শেয়ার কিনতে চান তাহলে এই 4টি রুল যদি মনে রাখেন তাহলে কিন্তু আপনি যে কোনো স্টক থেকে ভালো একটা স্টক, অনেকগুলো স্টকে ভিড়ে থেকে ভালো একটা স্টক আপনি নির্ণয় করতে পারবেন। এটা সবার জন্যই আমার মনে হয় অ্যাপ্লিকেবল হবে। তো ক্রমান্বয়ে আমি আরও বেশ কিছু এডুকেশনাল পারপাস ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, যেমন স্টপ লস কখন নিতে হবে, ভালো শেয়ার, ওভারপ্রাইস শেয়ার কীভাবে হয়, ডিভিডেন্ডটা কী, তারপরে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অনেকগুলো আছে। তো এগুলো নিয়ে আমি পর্যায়ক্রমে আলোচনা করব আপনাদের সাথে। তো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করব। আমি চেষ্টা করব প্রতিনিয়তই আপনাদের জন্য কোনো না কোনো টপিক নিয়ে হাজির হব। স্টক ভিশন বিডি চ্যানেলে আপনাকে আবারও স্বাগতম এবং রিকোয়েস্ট করব আমার নতুন চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করার জন্য। নিশ্চয় আগামীতে আপনাদের সঙ্গে নতুন কোনো স্টক অ্যানালাইসিস করব এবং এইভাবে নতুন কোনো টপিক নিয়ে কথা বলবো যা আপনাদের বিনিয়োগে কিছুটা হেল্প হতে পারে। সবাই ভালো থাকবেন, আপনাদের বিনিয়োগ সুরক্ষিত থাকুক। আসসালামু আলাইকুম।